হ্যালো ভিউয়ার্স, শুভ বিবাহের আজকের পর্ব নিয়ে আমরা চলে এসেছি তোমাদের সামনে। তো চলো দেখে নি কি হতে চলেছে। এদিকে দেখা যাচ্ছে গেস্টরা সবাই বলছে খুব ভালো হয়েছে আজকের অনুষ্ঠান। তখন তেজের বাবা বলে ভনিতা দেবী বলেছে, তখন তেজের বাবার হাতটা টেনে নিয়ে মেজো কাকু বলে ভনিতা নয়, হালকা করে নমিতা দেবী। তখন তেজের বাবা বলেন ও হলো আর কি, তুইও পারি। তেজের বাবা ওদেরকে গিয়ে বলে আচ্ছা নমিতা দেবী ভনিতা না করে বলে বসুন তো সবকিছু ঠিক আছে কিনা। তখন তো তেজের মা আর মেজো কাকিমা মাথায় হাত দেয় যে কি বলছে এই লোকটা। লোকজন বলে এবারের আয়োজনটা না এর আগের বছরের থেকে অনেকটা আলাদা হয়েছে আর অনেকটা সুন্দর হয়েছে। আমরা তো ভাবতেই পারিনি যে এই দুর্যোগের মধ্যে এত কিছু করাও সম্ভব। সবই গজাননের ইচ্ছে, তেজের মা বলেন। এদিকে তো দেখা যাচ্ছে সুধার মা নিজেকে একটা ঘরে বন্দি করে দিয়েছে আর সমস্ত সুধার আগের কথাগুলো ভাবছে বসে বসে। আর ওদিকে বাইরে সবাই তখন থেকে সবাই দরজায় কড়া নাড়ছে, সমানে কাঁদছে যে দরজাটা খোলো, কিন্তু কিছুতেই সুধার মা দরজাটা খোলেন। এদিকে তো সুধার বৌদিও উল্টোপাল্টা বলে যাচ্ছে যে আজকে সুধার জন্যই আজকে আমাদের এই অবস্থা। তখন সুধার ঠাম্মি বলে কি বলছো তুমি নাতবো, তোমার কি কোনো আইডিয়া আছে তুমি কি বলছো? সুধার বৌদি বলে আমি তো একখানা হার নিয়েছিলাম, তাও ভুল করে, আর আমাকে পুলিশের ভয় দেখানো হয়েছিল, আমাকে এক ঘরে করে দেওয়া হয়েছিল। জেঠিমাও বলতে থাকে চুপ করো না, ঠাম্মি বলে চুপ করো না। জেঠিমাও কাঁদতে থাকে, বলে দরজাটা খোল না ছোট, দরজাটা খোল। দেখা যাচ্ছে তেজ সুধাকে খুঁজছে কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। এদিকে দেখা যাচ্ছে সুধা, বিচ্ছু, ঝিনুক সবাই বাড়ি চলে এসেছে। এসে দেখে বাড়ির এই অবস্থা। আর জেঠিমা তো সুধাকে দেখে দোষারোপ করছে আজকে তোর জন্য বাড়িতে এই অবস্থা। ঠাম্মি বলে ছোট বৌমা দরজা খুলছে না, কিছু একটা কর দিদি ভাই। তখন মামা বলে চিৎকার করতে থাকে, দরজা ধাক্কা দিতে থাকে সুধা। এদিকে দেখা যাচ্ছে বিচ্ছু দরজাতে ধাক্কা দিচ্ছে, সুধা এক ধাক্কা দিতেই দরজাটা খুলে যায়। ভেতরে ঢুকে বলে মা এটা তুমি কি করছো? এদিকে সুধা এসে তার মাকে জড়িয়ে ধরে আর কাঁদতে থাকে, তার মাও সুধাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সুধা বলে মা তুমি এটা কি করছিলে, মা এটা কি করছিলে তুমি? এদিকে তো তেজ সমানে সুধার চিন্তা করছে, সুধা ফোনও ধরছে না, বলে যে সুধার কোনো বিপদ হয়নি তো? এদিকে সুধা তার মা সমানে কেঁদে যাচ্ছে। সুধা বলে মা তুমি এটা কি করছিলে মা, তোমার কি একবারও আমার কথা মনে পড়লো না মা? কেরোসিন তেলের জারটা খুলেছিল সুধার মা, তেল লাগিয়ে তেল ঢেলে আগুন লাগানোর চেষ্টা করছিল নিজের গায়ে। তখন সুধা কাঁদতে কাঁদতে বলে মা তুমি এটা কি করতে যাচ্ছিলে, বাবাকে তো অনেক আগেই হারিয়েছি, তোমাকেও হারাতে যাচ্ছিলাম আমরা, তুমি এটা কি করছিলে মা? বলে দেখো আমি তো তোমার সামনেই আছি, আমি একদম ঠিক আছি। সুধার মা বলে ওরা যে বললো যে তোকে বাড়ি থেকে বের করে দিয়েছিল বলে হাউমা করে কাঁদতে থাকে, বলে আমাকে কেন বলিসনি, কোথায় গেছিলি তুই? সুধা বলে কি বলছো মা তুমি এসব, আমাকে তো কেউ তাড়িয়ে দেয়নি। তখন ওদিকে দোয়েল বলে তুই আর কত শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবি দিদি? সুধা বলে তুই এসব কি বলছিস, কি জানিস তোরা বলতো? দোয়েল বলে তোকে তো শ্বশুরবাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, শোন তোর মেজো শ্বশুর এসে আমাদেরকে কালকে সবটা জানিয়ে গেছে। সুধা বলে মেজো কাকামণি এসেছিলেন, কি বলছিস? তখন সুধার বৌদি বলে বাবা সুধা তুই তো এমন ভান করছিস যেন তুই কিছু জানিসই। সুধা বলে বিশ্বাস করো বৌদি আমি তোমাদের কথা কিচ্ছু বুঝতে পারছি না। তখন ওর বৌদি বলে বুঝতে পারছিস না নাকি বুঝতে চাইছিস না, কোনটা? সুধার বৌদি তখন সুধাকে সবটা বলে। সুধার মা আবারও কাঁদতে কাঁদতে বলে তোমরা এবার থামো, আমার মেয়েটাকে এভাবে দোষারোপ করো না তোমরা। সুধার মা বলে সব দোষ আমার, আমাকে বলে দেওয়াটা উচিত ছিল বিয়ের আগে সবটাই, কেউ না জানুক। আমি তো জানতাম যে তোর আর সার্থকের বিয়েটা বিয়েই নয়, তোদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্কই ছিল না, আমি তো জানতাম। কেন তোকে সারা জীবন এই সম্পর্কের বোঝা বয়ে বেড়াতে হবে, কেন তুই এত কষ্ট করবি? এদিকে সুধা তো কিছু বুঝতেই পারে না যে কি হচ্ছে। সুধাকে তখন কেস করার কথাটাও বলে, সুধা বিশ্বাস না করলে পেপারটাও দেখায়। আর দোয়েল বলে শুধু কেসই নয় 30 লাখ টাকাটা ফেরতও চেয়েছে আমাদের কাছ থেকে। সুধা ঝিনুক দুজনেই অবাক হয়ে যায় এই সমস্ত কথা শুনে। সুধা বলে না না কোথাও একটা ভুল হচ্ছে, এই ব্যাপারটা তো হয়নি, এটা হতে পারে না, উনি কখনোই এটা করতে পারেন না। এদিকে কাগজে আবার তেজেরই সই করা, সুধা দেখে অবাক হয়। আর এদিকে তো ফ্যাক্টরিতে পুজো এখনো চলছে, ঠাম্মি আরতি করছেন। ঠাম্মি বলে বাড়ির পুজোতে দোষ ত্রুটি ছিল বলে তুমি পুজো নাওনি গজানন, কিন্তু আমি জানি ফ্যাক্টরির পুজোতে তুমি খুব খুশি হয়েছো। তুমি দেখো আমার পরিবারের উপর যাতে কোনো বিপদ ঘনিয়ে না আসে, সবার মঙ্গল করো তুমি গজানন। জ্যোৎস্না বলে আচ্ছা ভাইকে তো দেখছি না ঠাম্মি, ভাই কোথায়? তখন ঠাম্মি বলে নিশ্চয়ই অতিথিদের আপ্যায়ন করছে, কাজ তো কম নয়। ছোটকা বলে মা গেস্টরা তো সবাই সুধার সাথে দেখা করতে চাইছে, কিন্তু তুমি তো সুধাকে এখানে আসতেই বারণ করে দিয়েছো, সকলকে তুমি এখন কি উত্তর দেবে? ঠাম্মি বলে কাননবালা দেবী কাউকে উত্তর দিতে বাধ্য নয় ছোট খোকা, দাদু ভাই তো আছে, সবার সঙ্গে সে দেখা করবে, নিষ্ঠার সঙ্গে পুজোর আয়োজন করবে, সবকিছু তো সেই করেছে। এদিকে দেখা যাচ্ছে তেজ ঝিনুককে ফোন করেছে, বলে যে তোমার দিদি তো তোমার সঙ্গেই আছে, একটু ওনাকে ফোনটা দাও, ওনাকে বলো যে বিকেলে আরতি সব আয়োজন করতে হবে, একটু শিগগিরই আসতে বলো ওনাকে। বলে দিদি আর আসবে না জামাইবাবু। তখন তেজ বলে কোথায় গেছেন উনি? এদিকে তখন ঝিনুকের হাত থেকে তার বৌদি ফোনটা কাড়িয়ে নেয়। সুধার বৌদি তেজকে ফোনটা ধরে অনেক বাজে বাজে কথা বলে তোমরা যা যা করেছো সুধার সঙ্গে, তারপরে সুধার ওই বাড়িতে থাকতে চায় না, বুঝেছো? তেজ বলে মানে আমার পরিবার আবার কি বলছেন, আমি ঠিক কিছুই বুঝতে পারছি না। একটাই কথা বলে বৌদি, একটা কথা মনে রেখো তেজ, আমাদের মেয়ে আর তোমাদের ওই বাড়িতে যাবে না, বলে ফোনটা কেটে দেয়। ঝিনুক তখন জামাইবাবুর দিক হয়ে কথা বলে যে উনি এমনটা করতেই পারেন না। তখন বৌদি বলে
এক্ষুনি তোর মা গায়ে আগুন লাগাতে যাচ্ছিল, আর তুই এখনো তো জামাইবাবু টান টেনে কথা বলছিস। সুধা বলে, বৌদি তোমরা বিশ্বাস করো, তোমাদের কোথাও একটা ভুল হচ্ছে। সুধার জেঠিমা সুধাকে প্রশ্ন করে, সবকিছু জানার পরেও ওরা তোকে মেনে নিয়েছে? তো তোর যে যে কানুনবালা দেবী ঠাম্মি তোকে মেনে নিয়েছে? সুধা চুপ করে থাকে। জেঠিমা বলে, তোর বাবার দিব্যি বল তো তুই বল। সুধা তখন হাতটা ছাড়িয়ে নেয়। ঠাম্মি বলে, কি রে, উত্তর দে উত্তর দে। সুধা চুপ করে থাকে। দোয়েল বলে, আরে ওর কাছে কি উত্তর থাকবে, বাড়ি থেকে তো সুধাদিকে মেনেই নেয়, এটাই তো স্বাভাবিক, বেশি লোভ করার ফল না, এখন বোঝ তুই। সুধা বলে, আমি সব ঠিক করে দিব। তখন সুধার বৌদি বলে, তুই কি করে ঠিক করবি শুনি, তোর তো এখন কোনো যাওয়ার জায়গাই নেই। বিচ্ছু বলে, জামাইবাবু এমনটা করতে পারে এটা তো আমরা ভাবতেই পারছি না, কিন্তু জামাইবাবু না বললে ওরা জানলো কি করে এই টাকাটার ব্যাপারটা। এদিকে সুধা মনে মনে একটাই কথা ভাবেন যে মিস্টার বসু মল্লিক এমন কাজ কখনোই করতে পারেন না। জ্যোৎস্না ঠাম্মিকে বলে, ভাইয়ের তো দেখছি এই বছরে পুজোতে মনই নেই, ও তো গাড়ি নিয়ে বেরিয়েও গেছে, আর গজাননকে পরানোর যে হাটটা সেটাও তো নেই। ঠাম্মি বলে, কোথায় গেছে দাদু ভাই? তখন জ্যোৎস্না বলে, কোথায় আর যাবে, নিশ্চয়ই বাড়িতে সুধার কাছেই গেছে, আমি তো ভাইয়ের গাড়ির ড্রাইভার অমলদাকে, তাকেও তো দেখলাম। ঠাম্মি বলে, অমলই বলবে যে দাদু ভাই কোথায় গেছে। ঠাম্মি অমলকে ফোন করে জানতে পারে যে তেজ সুধার বাপের বাড়িতে গেছে। সুধা বলে, মিস্টার বসু মল্লিককে আমি চিনি, এমন কাজ উনি করতেই পারেন। দোয়েল বলে, এই কয়দিনে তুই এতটা বুঝে গেছিস? মিস্টার বসু মল্লিক, তেজ বসু মল্লিক একটা ভালো মুখোশ পরেছিলেন, আর সেই মুখোশটা আজকে খুলে পড়ে গেছে। বৌদি বলে, সুযোগের অপেক্ষা করছিল বসু মল্লিক পরিবার, যেই ঝোপ বুঝেছে সেই কোপ মেরেছে। সুধা মনে মনে ভাবতে থাকে, তাহলে কি মিস্টার বসু মল্লিককে আমি এত ভুল চিনলাম? ওদিকে সুধার মা বিরক্ত হয়ে বলে, চুপ করো, এবার সবাই চুপ করো। তার বৌদি তখন সুধাকেই বলে যে ওই পারবে কেসটাকে ঘুরিয়ে দিতে, সবকিছু ঠিক করতে। সুধার বৌদি আবারও ডিভোর্সের কথা বলে সুধাকে। সুধা চিৎকার করে ওঠে, কোনোদিনও না, আমি কোনোদিনও এমন কাজ করব না। তখন সুধার বৌদি বলে, করতে তো তোকে হবেই সুধা, না হলে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাবি তুই, আর তোর সাথে সাথে তোর মা আর বোনেরও জায়গা হবে না এই বাড়িতে। মা বলে, সুধা এছাড়া আর কোনো পথ নেই, আমার মাথার দিব্যি। এদিকে ঘরে কথাবার্তা চলতে চলতে দেখা যাচ্ছে বাইরে মিডিয়া চলে এসেছে। সুধা বলে, আপনারা এখানে কি করছেন? তখন তেজও চলে আসে, বাইরে থেকে দেখতে থাকে। তেজ বলে, প্রেস মিডিয়া এখানে কি করছে? মিডিয়া বলে, কানাফুসো শোনা যাচ্ছে বসু মল্লিক বাড়ি থেকে নাকি তাদের বৌমাকে তারা তাড়িয়ে দিয়েছেন। কেন ম্যাডাম, এত ধুমধাম করে কাননবালা দেবী আপনাকে বসু মল্লিক পরিবারের বউ করে নিয়ে গেল, তাহলে কেন তাড়িয়ে দিল আপনাকে? প্রশ্নের পর প্রশ্ন করতে থাকে। সুধা বলে, আপনারা বাড়িতে ঢুকে এলেন কেন, কিভাবে ঢুকে এলেন, প্লিজ আপনারা চলে যান, হাত জোর করে বলতে থাকে। এদিকে সুধা আর বৌদি সুধাকে বলতে থাকে, যখন আমি হাতটা নিয়েছিলাম তখন আমাকে অনেক কিছু শুনিয়ে দিয়েছিল, এখন আমাদেরও সময় এসছে ওদেরকে শোনানোর, ওরাও বুঝুক এবার যে কত ধানে কত চাল। অপমানটা অপমান দিয়েই করতে হয় সুধা, তাই বলছি তুই বল, তো তোর সঙ্গে হওয়া অপমানের প্রতিশোধ তো নেই। সুধা বলে, না বৌদি, বসু মল্লিক পরিবারের সম্মানে আমি একটা আঁচড়ও আসতে দেব না, সাংবাদিকদের বিষয়ে আমরা এই বিষয়ে কোনো মুখ খুলব না, এটাই আমার শেষ কথা। যদি তুই চুপ করে থাকিস সুধা, তাহলে কিন্তু তোর মা আর বোনের মাথার উপরে ছাদ থাকবে না, যে করেই হোক মাকে বুঝিয়ে ওদের দুজনকে বাড়ি ছাড়া করব। মিডিয়া বলতেই থাকে, শোনা যাচ্ছে আপনার আর মিস্টার বসু মল্লিকের সম্পর্কে ফাটল ধরেছে, আপনি ডিভোর্স দিচ্ছেন মিস্টার বসু মল্লিককে। এরপর এক উল্টোপাল্টা প্রশ্ন করে যাচ্ছে মিডিয়া। সুধা চুপ করে দাঁড়িয়ে থাকে, তেজও বাইরে থেকে দেখতে থাকে। এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে, ততক্ষণ সবাই ভালো থেকো।